ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের আজকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ভিডিওটা অ্যাটলিস্ট 1 মিনিট অন্তত দেখুন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। ভিডিওটা আশা করছি ভালো লাগবে, 1 মিনিট অন্তত দেখুন, তার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। যাই হোক, এখানে আমি 1.5 কিলোর মতো নোটে মাছ নিয়ে নিয়েছি। নোটে মাছগুলো এইভাবে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটা বাজার থেকেও কেটে আনতে পারেন, আমি কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি নুন দিয়ে ধুয়েছি, আপনারা নুন দিয়েও ধুয়ে নেবেন, কেন গায়ে হালকা হালকা আঁশ থাকে। আমি নুন দিয়ে চটকে ধুয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে এই নোটে মাছটা ওভেনের মধ্যে দিয়ে একটুখানি জাস্ট ভাপ দিয়ে নেব। এবার ভাপানো হয়ে গেছে, ভাপিয়ে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে এবার ঠান্ডা হলে নোটে মাছটার ভিতরে এক ধরনের কাঁটা থাকে একটা, সেই কাঁটাটাকে আমি মানে এই দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে আমি কাঁটাগুলোকে বার করে নিয়েছি ছাড়িয়ে। আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন, আর যদি কাঁটা পছন্দ না হয় এভাবে ছাড়িয়ে নেবেন, আর যারা কাঁটা সমেত খেতে চান তারা ওইভাবেই রান্না করতে পারেন। এবারে আমি এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একদম মানে কুচু কুচু করে চপ করে নিচ্ছি। দিয়ে পুরো আমি এখানে প্রত্যেকটা জিনিস চপ করেই দেবো। আদাটা খালি একটু মানে পুরো করবো না, একটুখানি পেস্ট করে নেবো। এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোকেও আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। নিয়ে এবার ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার 1/4 চামচ মানে 4 ভাগের 1 ভাগ কালো জিরে নিয়ে কালো জিরেটাকে আমি হাতের তালুতে ঘষে নিয়েছি যাতে ওর স্মেলটা বেরোয়। তারপর আমি এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার যে পেঁয়াজটা আমি চপ করে রেখেছি সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু হালকা হালকা ভেজে নেবো। হালকা হাতে ভেজে নিয়েছি, একটু ব্রাউন ব্রাউন মতো হবে সেরকমভাবে ভেজে নেব। এবার আমি 8-10 কোয়া রসুন, যেটাকে আমি থেতো করে নিয়েছি, মানে আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু আমি এখানে থেতো করে নিয়েছি, কারণ এর থেতো করা এর টেস্টটাই হচ্ছে আলাদা। এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে আদা মানে খুব একটা মিহি পেস্ট করিনি, দিয়ে 2 চামচের মতো আদা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলোকে আমি ভালো করে ভাজবো, আদা বাটার গন্ধটা যাতে বেরিয়ে যায়। ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। আদার সাথে যেহেতু আমি কাঁচা লঙ্কা 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তাই জন্য লঙ্কার গুঁড়োটা আমি 1/2 চা চামচ দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে ওটাকেও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে আমি সমস্ত মশলাগুলো একটু ভেজে নেব। সমস্ত মশলাগুলো নেড়ে নেড়ে আমি ভেজে নেব, যাতে এর কাঁচা ভাবটা বেরিয়ে যায়। এবার আমি যে বেছে রেখেছিলাম মাছটা, নোটে মাছটা, সেই নোটে মাছটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। এটা নোটে মাছের ভুনা বা ফ্রাইও বলতে পারেন। আমি এটা নোটে মাছের ভুনা বলছি কেন, একদম ঝুরঝুরে ভাজা হবে, কোনো মানে কাঁটা নেই, কিচ্ছু নেই। এটা বাচ্চারাও খেতে পারবে, সেই জন্য আমি কাঁটাটাকে বার করে দিয়েছি। দিয়ে এবার সমস্ত যে মশলাটাকে মিশিয়ে আমি নেড়ে নেড়ে আমি এটাকে
ভাজবো, একদম ড্রাই হয়ে যাবে। বন্ধুরা, নতুন বন্ধু আপনারা আশা করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আর পুরনো বন্ধু যারা আছেন তারা আমার ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন, তাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হই। এভাবে আমি ক্রমাগত নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায়। দেখুন বন্ধু, পুরো ড্রাই হয়ে গেছে। এটা আরও ড্রাই হবে, কেন যেহেতু ভুনা। এটা গরম ভাতের সাথে মেখে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি হয়। এরমভাবে নেড়ে 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 একদম শুকিয়ে ড্রাই করে ফেলবো, একদম ড্রাই হয়ে যাবে। রেসিপিটা আমার দেখুন পুরো ড্রাই হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আশা করছি আপনাদের ভিডিওটা